প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে ট্যাংরা মাছের রেসিপি করে দেখাবো। সবাই পল্লীকণা ময়নাসুন্দরী চ্যানেলটির পাশেই থাকবেন। তো আজকে হাট বার ছিল, তো হাটে থেকে আজকে এই দেখেন ডিমওয়ালা ট্যাংরা নিয়ে আসা হয়েছে। এত সুন্দর সুন্দর তাজা তাজা ট্যাংরাগুলো এই যে দেখেন লাভ পারতেছে। আমি তো হাত দিতে ভয় পারতেছি। ওই দেখেন কলসাগুলো নড়াচড়া করতেছে। আমার তো এর মধ্যে হাত দিতে ভয় লাগতেছে। তো দেখেন প্রত্যেকটি মাছের নিচেই কিন্তু পেটেই কিন্তু ডিম। উরে বাবা, অনেকটা পিচ্ছিল মাছের গা। এই যে সাইডে না ধরলে হবে না। এই যে দেখেন কত সুন্দর সুন্দর টেপা টেপা পেট ভরা ডিম, অনেক সুন্দর। সবটি মাছেই কিন্তু এত সুন্দর সুন্দর ডিম পেটে। দেখেন দেখেন আমার এত পছন্দ ওই ট্যাংরা মাছ, অনেক সুন্দর। তো আজকে কাঁকরোল দিয়ে রান্না করব ট্যাংরা মাছ। এই যে কাঁকরোল, এখন কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু কাঁকরোল পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কাঁকরোলগুলো। কাঁকরোল দিয়ে আজকে ট্যাংরা মাছের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ডিমগুলো এত সুন্দর ডিম হয়েছে। একটা কুটে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন সবাই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। এই যে দেখেন এত ডিম হয়েছে, আর এই ডিমওয়ালা ট্যাংরা রান্না করব, অনেক সুস্বাদু হবে, খেতে অনেক মজা হবে। এটাতে আমার মনে হয় আরও ডিম আছে, অনেক মোটা। ওরে বাবা, খুব সুন্দর লাগতেছে। প্রত্যেকটি মাছই কিন্তু তাজা। কাটাগুলো না কাটতে নাই কাটতেই ডিমগুলো বের হয়ে আসতেছে। এটা তো মা মাছ। এই যে ডিম সামনে এসেছে। আমি তো মাছের পিঠগুলো ফেলাইতেই একটু সাবধানে ফেলাচ্ছি, কারণ গলে যেতে পারে। এই যে ফেলিয়ে নিছি, দেখেন শুধু ডিম আর ডিম। এখন আমি ট্যাংরা মাছের ডিমগুলো ভেজে নেব। তো সরিষার তেল দিয়ে দিলাম, এখন এগুলো ভেজে নেব, এবং মাছের যে ডিমগুলো আছে সেগুলোও ভেজে নেব। ঠিক আছে। তো মাছগুলো আসলে একটু অল্প অল্প ভেজে নেব। আর হচ্ছে মাছ অতিরিক্ত ভাজতে হয় না। মাছ যদি অতিরিক্ত ভাজা যায় তাহলে মাছের মধ্যে একটু ঝাল লবণ কম কম যায়। মাছ যখনই ভাজতে হয় একটু হালকা হালকা ভাজলে পরে সেই মাছটা সুস্বাদুও থাকে, এবং নুন ঝাল এগুলো ভালোভাবে এগুলোর মধ্যে মাছের মধ্যে যায়। তো আমি হালকা করে ভেজে নিলাম, এখন নিব।
একটুখানি লবণ দিয়ে দিলাম। অনেক সুন্দর কালার আসছে। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেল, এখন আমি উঠাই নেব। সরিষা তেল দিয়ে দিছি, তার মধ্যে এই যে পেঁয়াজ কুচানো দিয়ে হালকা একটু বাদামি কালারের করে নিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটুখানি পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিতেছি একটু লবণ, হলুদের গুঁড়া, সস ধনিয়া গুঁড়া, রাঁধুনি দেওয়া আছে, শুকনো মরিচ, তার সঙ্গে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সব ধরনের মশলা একসঙ্গে বাটা। আর এখন দিচ্ছি রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষায় নিয়ে যখনই পানি থেকে তেলটা উপরে উঠে আসবে তখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে। তো পানিটা শুকিয়ে গেছে, এই যে তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে, অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তার মধ্যে আমি এখন এই যে কাঁকরোল দিয়ে দিলাম। কাঁকরোলটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। কাঁকরোল কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিচ্ছি। বলক উঠে গেছে, এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব, তার সঙ্গে ডিম দিয়ে দেব। এখন আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাছ রান্না এখন হয়ে গেল। এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে, আর আমি একটু হালকা হালকা ঝোল রেখেছি, খুব সুস্বাদু হয়েছে। এই যে ডিমগুলো এই যে কত সুন্দর একটা একটা হয়ে আছে। আমি মাছের ডিম খেতে খুবই ভালোবাসি এবং আমি রান্নাও করতে পারি। তো আজকের রান্নাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পল্লীকন্যা ময়না সুন্দরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।